প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য তোমাদের এই উইংস পাঠ্য বইটির পার্ট 1 এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা রিভিশন লেসনটা কমপ্লিট করব। আজকে কি পড়ছি আমরা অ্যাক্টিভিটি 1 এ। কি বলছে দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। 1 ইজ ডান ফর ইউ। দেখো কি হবে, কাউ, তারপর একটা পিগ, পিআইজি পিগ, তারপর একটা হবে কি দেখো, টাইগার, টিআইজিইআর, পরেরটা হবে সিপ, SHEEP সিপ, পরেরটা হর্স, HORSE, স্নেক, SNAKE। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। এই চার্টটা আমাদেরকে পূরণ করতে হবে। ফ্রুটস অফ সামার, গ্রীষ্মের যে ফলগুলো, দুটো লিখতে হবে। একটা লিখবে ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো, একটা গুয়াভা, GUAVA গুয়াভা মানে পেয়ারা, ম্যাঙ্গো মানে আম। দেখো, ফ্রুটস অফ উইন্টার, শীতকালের যে ফল, লিখবে অরেঞ্জ মানে কমলা লেবু, ORANGE, আর একটা লিখবে অ্যাপেল, APPLE অ্যাপেল। ভেজিটেবলস অফ সামার, যে গ্রীষ্মের যে শাকসবজি, তার মধ্যে দুটো লিখবে টমেটো, TOMATO টমেটো, আর একটা লিখবে গ্রিন জ্যাকফ্রুট, GREEN গ্রিন জ্যাকফ্রুট, JACKFRUIT। দেখো, জ্যাকফ্রুট মানে কাঁঠাল আর গ্রিন জ্যাকফ্রুট মানে ইঁচড়। আর ভেজিটেবলস অফ উইন্টারের মধ্যে লিখবে র্যাডিশ, RADISH র্যাডিশ মানে মূলো, ক্যাবেজ মানে বাঁধাকপি, CABBAGE ক্যাবেজ। অ্যাক্টিভিটি 3টা দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে আমাদেরকে উপযুক্ত শব্দ বসে এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে। 1 নম্বর দেখো, আ ম্যাঙ্গো ইজ আ ফ্রুট মানে হচ্ছে আম হচ্ছে একটি ফল। অ্যান অ্যাপেল ইজ আ ফ্রুট, আপেল হচ্ছে একটি ফল। আ ব্যানানা ইজ আ ফ্রুট, ব্যানানা হচ্ছে মানে কলা হচ্ছে একটি ফল। আ পটেটো ইজ আ ভেজিটেবল, আলু হচ্ছে একটি সবজি। আ ব্রিঞ্জাল ইজ আ ভেজিটেবল, ব্রিঞ্জাল মানে বেগুন, বেগুনও হচ্ছে একটি সবজি। লেমন ইজ আ ফ্রুট, লেমন মানে লেবু হচ্ছে একটি ফল। এখন নেক্সট কি বলছে, অ্যাক্টিভিটি 4A, সার্কেল AEIOU। বলছে এখানে যে বক্সের মধ্যে দেখো A থেকে Z অবধি দেওয়া রয়েছে, আমাদেরকে যে ভাওয়েল AEIOU, এই 5টি ভাওয়েল সার্কেল করতে হবে। দুটো করে দেওয়া রয়েছে A আর E টা। দেখো I, O আর U, এই 3টে আমি সার্কেল করেছি। অ্যাক্টিভিটি 4B তে কি বলছে, রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল AEIOU ইন দেম। দেখো, 5 ফিঙ্গার, 5টা যে আঙুলের নাম, যেমন এটা হচ্ছে থাম্ব, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে কি মিডল ফিঙ্গার, এটা হচ্ছে রিং ফিঙ্গার, আর এটা হচ্ছে লিটল ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার বলা হয়। তাহলে এখান থেকে যে ভাওয়েলগুলো যে আছে, যে লেটারগুলো, সেগুলো আমাকে সার্কেল করছি। দেখো এখানে ইউটা, এখানে আই আর ইটা, এখানে আই ই মিডল ফিঙ্গারে, এখানে আইটা শুধু পাচ্ছি, এখানে আই আর ই। তো এইভাবে সার্কেল করে দাও। দেখো 4C-তে কি বলছে, অ্যাক্টিভিটি 4C, রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কেলড। যেগুলো আমরা সার্কেল করলাম না, মানে যেগুলো বাকি পড়ে থাকলো THMB, সেইগুলো এই বক্সে আমরা লিখবো। ঠিক আছে, লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট। যে ভাওয়েলগুলো এবং কনসোনেন্টগুলো আমরা এখান থেকে পেয়েছি, সেগুলো আমরা এই বক্সে সাজিয়ে লিখেছি। নেক্সট বলছে দেখো, এগুলো পড়তে হবে। আ কার, আ বুক, আ কার মানে একটি গাড়ি, আ বুক একটি বই, অ্যান অ্যাপেল একটি আপেল, আ গোট একটি ছাগল, অ্যান এগ একটি ডিম, অ্যান অক্স একটি ষাঁড়, আ জেব্রা একটি জেব্রা, আ র্যাট একটি ইঁদুর, আ শিপ মানে একটি জাহাজ, অ্যান আইসক্রিম মানে একটি আইসক্রিম, আ কাইট মানে একটি ঘুড়ি, অ্যান আমব্রেলা মানে একটি ছাতা। এতে রাইট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস। দেখো যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো, সেইখানে আমাদেরকে এখানে বক্স করা আছে, সঠিক জায়গায় লিখতে হবে। দুটো করে দিয়েছে। দেখো, যেগুলো শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, যেমন AEIOU, এই 5টি ভাওয়েল, সেইটা দিয়ে যে শব্দগুলো এখান থেকে শুরু হচ্ছে, সেগুলো আমরা এই বাঁদিকের বক্সে লিখবো। আর যেগুলো কনসোনেন্ট দিয়ে, মানে বাদ বাকি লেটার, যেমন BCGKRSZ, এগুলো দিয়ে শুরু হচ্ছে, সেগুলো আমরা এই ডান দিকের বক্সে লিখবো। দেখো, EGG এগ লিখলাম, অ্যাপেল, অক্স এখান থেকে তুলে লিখতে হচ্ছে। আইসক্রিম, আইসক্রিমের আইটা ভাওয়েল, আইসক্রিম, আমব্রেলা ছাতা। ঠিক আছে, আর বাদ বাকিগুলো যেগুলো আছে, দেখো এখান থেকে কার, বুক, গোট, জেব্রা, র্যাট, শিপ, কাইট, এগুলো আমরা এদিকের বক্সে লিখলাম। তাহলে এখান থেকে তোমরা কি শিখলে, যে কোনো ভাওয়েলের আগে অ্যান হচ্ছে, তাই তো, ভাওয়েল লেটার দিয়ে শুরু, তার আগে অ্যান বসছে। দেখো, অ্যান আইসক্রিম, অ্যান এগ, অ্যান অক্স, ঠিক আছে, অ্যান আমব্রেলা। আর যখন কনসোনেন্ট লেটার যখন শুরু হচ্ছে, তখন তার আগে দেখো সবকটাতে এ বসেছে। বুঝতে পেরেছো? আ গোট, আ কার, আ শিপ। এইভাবে আমরা দুটোকে আলাদা আলাদা করে সাজালাম। এরকম ভাবে আমাদেরকে এ আর অ্যান বসাতে হবে। দেখো এখানে ডল দিয়েছে, তাহলে ডলটা, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে এ হবে। হাট, এ।
এই হবে তার আগে, একটি করে ঘর। তাহলে আর্ন মানে গোলাকার যে কলসিগুলোকে বলা হয় ইউ আর এন, আর্ন। তাহলে তার আগে এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল সব মনে রাখবে, তার আগে সবসময়তে অ্যান হবে, তাহলে অ্যান আর্ন। তাহলে লগ, এলওজি লগ মানে কাঠের গুঁড়ি, তাহলে তার আগে এ হবে। অ্যান ইঙ্কপট মানে একটি কালির দোয়াত, অ্যান হবে। আইটা কি? ভাওয়েল। তাহলে এগুলো ভালো করে পড়তে হবে। আ কুইন একটি রানী, অ্যান এলিফ্যান্ট, অ্যান এক্স, এক্স মানে কুঠার। তারপরে অ্যান আউল, আ হেন একটি মুরগি, আউল মানে পেঁচা, একটি পেঁচা। দেখো নেক্সট কি বলছে, একটি বার্ড মানে কি একটি পাখি, তাহলে তার প্লুরাল ফর্ম বার্ডস, অনেকগুলি পাখি, BIRD একটা এস যুক্ত হবে। ব্যাট মানে বাদুড়, ব্যাটস। ক্রো, CROW ক্রো থেকে ক্রোস, কাউ থেকে কাউস। ডাঙ্কি মানে গাধা, ডাঙ্কিস। মাঙ্কি থেকে হবে মাঙ্কিস। র্যাবিট, র্যাবিটস। এলিফ্যান্ট, এলিফ্যান্টস। অ্যাক্টিভিটি 6B তে দেখো কি হবে, সিঙ্গুলার ফর্ম, রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে আবার প্লুরাল করে দেওয়া রয়েছে বহু বচনে, সেখান থেকে আমাদেরকে সিঙ্গুলার আনতে হবে। টমেটোস থেকে টমেটো, ফক্সেস থেকে ফক্স, ফ্রুটস থেকে হবে ফ্রুট, ভেজিটেবলস থেকে হচ্ছে ভেজিটেবল, গুয়াভাস থেকে হবে গুয়াভা, ব্যানানাস থেকে হবে ব্যানানা, ডলস থেকে হবে ডল, ম্যাঙ্গোজ থেকে হবে ম্যাঙ্গো। ঠিক আছে। অ্যাক্টিভিটি 6C-তে বলছে টিক দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরে আমাদেরকে টিক দিতে হবে। আই হ্যাভ 5 পেন্সিল না পেন্সিল। দেখো 5 বলেছে 5টা, আমার 5টা পেন্সিল আছে। তাহলে কি প্লুরালে বলছে মানে একের বেশি বলছে, একটা থাকলে বলতো আই হ্যাভ 1 পেন্সিল, তখন পেন্সিল হতো, কিন্তু একের বেশি তাই জন্য এস হবে প্লুরালে পেন্সিলস। ঠিক আছে, এটা হবে পেন্সিলস। হি হ্যাজ অনলি 1 অ্যাপেল, তাহলে তার কেবলমাত্র একটি অ্যাপেল আছে, তাহলে 1 বলেছে তাহলে অ্যাপেল হবে শুধু। ঠিক আছে। 5 গার্ল না গার্লস কেম টু প্লে, 5টা বালিকা খেলা করতে এসেছিল। তাহলে কি 5 জন বলেছে, সংখ্যায় দেখো একের বেশি, তাহলে গার্লস হবে। ঠিক আছে। সি হ্যাজ আ বাইসাইকেল না বাইসাইকেলস হবে, কোনটা? একটি আছে, তাহলে বাইসাইকেল হবে। ওকে। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে আমাদেরকে টিক দিতে হবে। আ বাটারফ্লাই হ্যাভ না হ্যাজ কালারফুল উইংস, বলছে একটি প্রজাপতির রঙিন পাখা থাকে, তাহলে আ বাটারফ্লাই বলেছে একটি, তাহলে হ্যাজ কালারফুল উইংস হবে, হ্যাজ হবে। ঠিক আছে। প্যারটস মানে কি? প্যারট মানে টিয়া পাখি, তাহলে প্যারটস বলেছে মানে টিয়া পাখিদের, হ্যাঁ, একের বেশি, তাহলে কি হবে? প্যারটস হ্যাভ গ্রিন ফেদার্স, ফেদার মানে পালক, তাহলে টিয়া পাখিদের সবুজ পালক থাকে। বুঝতে পেরেছো? নন্টে, নন্টে একটি ছেলের নাম, তাহলে একটি বোঝাচ্ছে, তাহলে হ্যাজ হবে। নন্টে হ্যাজ আ ক্যাট, নন্টের একটি বিড়াল আছে। আই হ্যাভ আ ডল, দেখ আমার একটি পুতুল আছে, তাহলে আয়ের পরে সবসময় হ্যাভ হয়। আমি লিস্টটা লিখে দিচ্ছি, দেখো এই লিস্টটা তোমরা একটু দেখে নাও। আয়ের পরে কি হয়? হ্যাভ হয় সবসময়। আই হ্যাভ, উই হ্যাভ মানে আমার আছে, আমাদের আছে, উই মানে আমাদের। ইউ হ্যাভ তোমার আছে, তোমাদের আছে। ইউ এর পরেও সবসময় হ্যাভ হবে, শুধুমাত্র হি আর সি এর পরে হ্যাজ হচ্ছে। দেখো হি হ্যাজ, অথবা হি মানে ছেলেদের ক্ষেত্রে, মেয়ে হলে সি হয়, হ্যাজ। ঠিক আছে, তখন হ্যাজ হবে। আর দে মানে তারা বা তাদের, দে হ্যাভ তাদের আছে। তাহলে এইটা মুখস্থ করে নিবে, এটা দেখে নিবে, তারপরে তোমরা এটা করবে। তারপরে আই হ্যাভ আ ডল হলো, ইউ হ্যাভ আ ব্যাট তোমার একটি ব্যাট আছে। দে এর পর সবসময় হ্যাভ হয় বললাম। দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স তাদের অনেক ফুল আছে। দেখো অ্যাক্টিভিটি 8-এ কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যামিজার, 3 আর ডান ফর ইউ, 3টে করে দিয়েছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, মানে শূন্যস্থান পূরণগুলো করতে হবে। হি ইজ আ বয়, সে হয় একটি ছেলে। আই অ্যাম আ গার্ল, আমি হই একটি মেয়ে বা বালিকা। ইউ আর আ ডক্টর, তুমি হও একজন ডাক্তার। তারপরেরগুলো কি হবে? দেখো তোমরা এই ছকটা একটু দেখে নাও। দেখো সবসময় আই এর পর অ্যাম হয়, ঠিক আছে, আই অ্যাম। আর তারপরে উই আর, উই মানে আমরা, আমরা হই। ইউ আর, তুমি হও, তোমরা হও, ইউ আর। ইউ এর পর সবসময় আর হবে। হি আর সি এর পর সবসময় ইজ হয়, হি অথবা সি ইজ। আর দে এর পর হবে আর। ঠিক আছে, এই ছকটা একদম ভালো করে পড়ে নিবে, তারপরে এটা করবে। তারপরে দেখো কি বলছে, দিস ইজ আ বুক, তাহলে এটা হয় একটি বই। উই আর প্লেয়িং, আমরা খেলা করছি। সি ইজ আ লেডি, সে হয় একটি মহিলা। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্রছাত্রী। দিজ আর ফ্লাওয়ার্স, এগুলি হয় ফুল। দ্যাট ইজ আ টেবিল, ওটা হয় একটি টেবিল। দোজ আর স্টার্স, ওইগুলি হচ্ছে নক্ষত্র। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু। সুমি ইজ আ ক্রিকেটার, সুমি হয় একজন ক্রিকেটার।
অ্যাক্টিভিটি 9A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অথবা দ্যাট। বলছে এই শূন্যস্থান পূরণগুলো আমাদের দিস অথবা দ্যাট দিয়ে করতে হবে, একটা করে দিয়েছে। দেখো, যখন কোনো কাছের অবজেক্ট বোঝায়, যখন যে জিনিসটা আমার কাছে আছে সেখানে দিস হয়, দিস THIS, দিস মানে এই। আর দূরের জিনিস বোঝাতে দ্যাট হয় সিঙ্গুলারের ক্ষেত্রে। হ্যাঁ, দেখো এখানে একটি মেয়ে, সেটা কাছে আছে, এই যে দেখো আঙুলের কাছে আছে মেয়েটির ছবিটা, সেজন্য হবে দিস ইজ আ গার্ল, এটা হয় একটি বালিকা। এই যে দেখো পরেরটাতেই আঙুল, দেখো আঙুল নির্দেশ করছে তার থেকে মেয়েটার ছবিটা অনেকটা দূরে রয়েছে, তাহলে কি বলবো, দ্যাট ইজ আ গার্ল, ওইটা হয় একটি বালিকা। দেখো এই আঙুলের কাছেই আছে এই চড়ুই পাখিটার ছবি, তাহলে কাছে আছে, কাছে থাকলে কি হবে সিঙ্গুলারের ক্ষেত্রে দিস THIS, দিস। দিস ইজ আ বার্ড, দূরে আছে কি হবে, দ্যাট ইজ আ বার্ড। দিস ইজ আ ডগ, দ্যাট ইজ আ ডগ। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটি 9B, লুক অ্যাট দ্য পিকচার টু মেক সেন্টেন্সেস। ছবিগুলো দেখে আমাদেরকে বাক্য বানাতে হবে। যেমন দূরে আছে তাহলে কি হবে, দ্যাট ইজ আ ট্রি। কাছেই আছে ডিমের ছবিটা আঙুলের কাছে, তাহলে দিস ইজ অ্যান এগ। পরেরটা দেখো, স্নেকের ছবিটা মানে সাপের ছবিটা হাতের কাছেই আছে, তাহলে এটা কি হবে, দিস ইজ আ স্নেক, এটা হয় একটি সাপ। দেখো পাতার ছবিটা দূরে আছে, আঙুলের থেকে দূরে নির্দেশ করছে, তাহলে দ্যাট ইজ আ লিফ, এটা ওটা হয় একটি পাতা। তাহলে এটাতে হবে দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এটা হয় একটি হাতি। অ্যাক্টিভিটি 9C তে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস, দিস THEAC, দিস অথবা দোজ। দেখো প্লুরালের ক্ষেত্রে এই বানানটা হয় THEAC, দিস। কাছের অবজেক্ট বোঝাতে দিস, আর দূরের অবজেক্ট বোঝাতে দোজ হয় প্লুরালের ক্ষেত্রে। একের বেশি যখন থাকবে, দেখো দূরে আছে ছবিটা না, এই যে ফলের ছবিগুলো দূরে আছে, তাহলে দোজ হবে, দোজ আর ফ্রুটস। আর দেখো যখন কাছে আছে, প্লুরালের ক্ষেত্রে যখন কাছে আছে কোনো বস্তু বা কোনো অবজেক্ট, তখন হবে দিজ, THEAC, দিজ। দিজ আর ফ্রুটস, এগুলো হয় ফল। দিজ আর ভেজিটেবলস, এটা হবে কি, দোজ আর ভেজিটেবলস, ওইগুলো হয় শাকসবজি। তারপরে দেখো দূরে আছে, তাহলে কি বসাবে, দোজ। দোজ আর লিভস, ওইগুলো হয় গাছের পাতা। দেখো লিফ, সিঙ্গুলারে লিফ, LEAF, লিফ। আর এটা প্লুরালে হবে লিভস, LEAVES, লিভস। দেখো কাছে আছে, তাহলে কি হবে, দিস আর লিভস, দিস আর লিভস। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সি অথবা হি। সি আর হি মানে সিটা হয় কখন, মেয়েদের ক্ষেত্রে, হিটা হয় ছেলেদের ক্ষেত্রে। দিয়ে পূরণ করতে হবে আমাদের। রাজু একটি ছেলের নাম, রাজু লিভস ইন কলকাতা, রাজু কলকাতায় থাকে, বাস করে। তাহলে কি বসাবে রাজুর ক্ষেত্রে, কি হবে প্রোনাউনটা, হি হবে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তারপরটা দেখো, মিস্টার রয় ইজ আ ডক্টর, মিস্টার রয় হচ্ছে একজন ডাক্তার। তাহলে ছেলে রয়, মিস্টার রয় নাম শুনে বুঝতে পারছি এটা একটা ছেলে, তাহলে এখানে হবে হি। হি ইজ আ নাইস ম্যান, সে হয় একটি ভালো লোক। নেক্সট, দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়, যে বৃদ্ধ মহিলাটা সে হচ্ছে ঋতু রয়। তাহলে ঋতু একটি মেয়ের নাম, তাহলে আমি কি লিখবো, শি ইজ ইল, সে হয় অসুস্থ। কমল ইজ মাই ব্রাদার, কমল হচ্ছে আমার ভাই। তাহলে কমল একটি ছেলের নাম। হি হ্যাজ আ সাইকেল, তার একটি সাইকেল আছে। অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা হয় আমার বোন। সি হ্যাজ আ রেড পেন, তার একটি লাল পেন আছে। অ্যাক্টিভিটি 11, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। তো দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, ফ্যান হচ্ছে আমার মাথার ঠিক ওপরে। দেখো ওপরে বোঝাতে অ্যাভাব, ABOV, অ্যাভাব মানে ওপরে। দ্য পেন ইজ ইন দ্য বক্স, পেন হচ্ছে বক্সের মধ্যে। কোনো কিছুর মধ্যে থাকলে তখন ইন প্রিপোজিশন হয়। দ্য বটল ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য বটল ইজ বিলো দ্য টেবিল। দেখো টেবিলের নিচে, কোনো কিছুর নিচে বোঝাতে বিলো হয়, বিলো মানে নিচে। দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, ডাস্টার হচ্ছে টেবিলের ওপরে, কোনো কিছুর উপর ছুঁয়ে থাকলে অন হয়। যেমন ধরো এখানে কি হবে, দ্য পেন্সিল ইজ অন দ্য টেবিল, টেবিলের ওপর ছুঁয়ে আছে তাহলে অন হবে, ঠিক আছে এরকম। দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য গার্ল, তাহলে ব্যাগটি বালিকাটি ঠিক সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার, বোর্ডটা কোথায় আছে, চেয়ারের পিছনে, বিহাইন্ড মানে পিছনে। দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস, বাড়ির পাশেই আছে গাছটি, তাহলে বিসাইড মানে পাশে। নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি 12-এ। এই এখানে যে ওয়ার্ডসগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, আমাদেরকে সঠিক ভাবে সাজাতে হবে। তার প্রথমে আর আছে, বুকস আছে, দিজ আছে, তাহলে সাবজেক্ট কোনটা, দিজ, এটা প্রথমে হবে দিজ। তারপরে এটা ভার্ব আর, তারপরে এটা কি, বুকস। দিজ আর বুকস এগুলো হয় বই। নেক্সট দেখো কি হবে, দ্যাট ইজ আ ক্লক, এটা হয় একটি ঘড়ি। তারপরে নেক্সট, দিস ইজ অ্যান অরেঞ্জ, এটা হয় একটি কমলা লেবু।
তারপরে দে আর প্লেইং লুডো, তারা লুডো খেলছে, এভাবে হবে। উই, উইটা সাবজেক্ট উই, গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই। নেক্সট, দেয়ার আর 7 days ইন আ উইক, বলছে দেখো 7 দিনে এক সপ্তাহ হয়। 7টা দিনের নাম তোমরা একদম ভালো করে পড়ে মুখস্থ করে নেবে উইথ স্পেলিং, বানান সহ। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। ঠিক আছে, সানডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক অ্যান্ড, মানে হচ্ছে রবিবার হচ্ছে সপ্তাহের শেষ দিন। মানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সোমবার হচ্ছে একটি সপ্তাহের প্রথম দিন। পরের পৃষ্ঠায় কোশ্চেনগুলো আমাদের করতে হবে। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, আনসার হবে দেয়ার আর 7 days ইন আ উইক। হুইচ ডে অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট, সপ্তাহের কোন দিনটা তোমার পছন্দ সব থেকে, তাহলে বলবে আই লাইক সানডে মোস্ট, আমি রবিবার সব থেকে বেশি ভালোবাসি। নেম 2 days অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার টি, বলছে সপ্তাহের যে কোনো দুটো দিনের নাম বলো যেটা টি লেটার দিয়ে শুরু হয়, কি কি হবে, টিউসডে অ্যান্ড থার্সডে। অ্যাক্টিভিটি 13, পুট লেটার্স ইন দ্য সার্কেলস কারেক্টলি টু মেক দ্য নেমস অফ সিজনস, বলছে দেখো সঠিকভাবে আমাদেরকে লেটার বসাতে হবে, তাহলে কি হবে, ঋতুর নাম তৈরি হবে। তাহলে একটা দেখো করে দিয়েছে অটম, AUTUMN, অটম মানে শরৎকাল। তাহলে এই সাইড থেকে কি হবে, সামার, SUMMER, সামার। তাহলে এখানে হবে স্প্রিং, SPRING, স্প্রিং মানে বসন্তকাল। এটা হবে কি, মনসুন, MONSOON, মনসুন মানে বর্ষাকাল। নেক্সট কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, আমাদেরকে এইখানে শূন্যস্থান পূরণগুলো সঠিকভাবে সাজাতে হবে। তাহলে প্রথমটা কি হবে, মাই ড্যাশ ক্যান সি দ্য বিগ ব্রাইট সান, বলছে আমার চোখ দুটি যে বড় যে উজ্জ্বল সূর্য সেটা দেখতে পাই। তাহলে আমরা চোখের সাহায্যে দেখি। 5টা সেন্স অর্গানের নাম কি কি বলো তো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে এটা হবে আইজ, মাই আইজ ক্যান সি, দেখতে পাই, দ্য বিগ ব্রাইট সান, বিগ মানে বড়, ব্রাইট মানে উজ্জ্বল, সান মানে সূর্য, আমার চোখ দুটি যে বড় উজ্জ্বল সূর্য দেখতে পায়। পরেরটা, মাই ইয়ার্স ক্যান হিয়ার দ্য লাউড ড্রাম, বলছে আমার কান দুটি কি শুনতে পায়, যে জোরে যে ড্রাম বাজে সেই শব্দ শুনতে পায়। মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, টাং ক্যান টেস্ট, আমার জিভ স্বাদ গ্রহণ করতে পারে ভালো ভালো জিনিসের, ভালো ভালো জিনিসের। নেক্সট, আই হ্যাভ 2 hands, আমার দুটি হাত আছে, অ্যান্ড 10 fingers, এবং 10টি আঙুল আছে। আই হ্যাভ মেনি টিথ, আমার অনেকগুলি দাঁত আছে। দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক, আমার যে চুলের রং সেটা হচ্ছে কালো, ব্ল্যাক। আই হ্যাভ 2 hands, আমার দুটি হাত আছে, অ্যান্ড 2 legs, দুটি পা আছে। একটা রাইম আছে ছোট, দেখো 30 days হ্যাভ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, তাহলে 30 দিন যে মাসগুলো সেটা হচ্ছে সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি যে মাসগুলো সেগুলো 31 দিনে, রেস্ট মানে বাকি, আর EST এ রেস্ট। এক্সেপ্টিং ফেব্রুয়ারি, বলছে ফেব্রুয়ারি বাদে, হুইচ হ্যাজ 28 days, যেটা 28 দিনে হয়, ক্লিয়ার অ্যান্ড 29 ইচ লিপ ইয়ার, এবং লিপ ইয়ার হলে সেটা সেই ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। তাহলে প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, এবং সেই 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে, এবং সেই বছরটা হয় 366 দিনে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এই রাইমসটা হয়ে গেল পড়া, এবং সেই সাথে সাথে আমরা এই রিভিশন লেসনটা আজ সম্পূর্ণ করে ফেললাম। তাহলে তোমরা বাড়িতে এটা ভালো করে পড়বে, গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে পরের দিন আমরা লেসন 1টা করব। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।